বাংলাদেশের পুলিশ বাহিনীতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। সম্প্রতি গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খানের বিরুদ্ধে তার কর্মস্থলে যাতায়াতের জন্য রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং এর ফলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান যে নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, যা তার বিরুদ্ধে তদন্তের প্রথম পদক্ষেপ। এই ঘটনাটি কেবল একজন কর্মকর্তার ব্যক্তিগত আচরণের বিষয় নয়, বরং এটি সমগ্র পুলিশ বাহিনীর ভাবমূর্তি এবং তাদের জনগণের প্রতি দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তৈরি করেছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সরকারি কর্মকর্তা হিসেবে তাদের প্রধান দায়িত্ব হলো জনগণের সেবা করা, তাদের জীবনকে আরও সহজ করা। কিন্তু যখন একজন কর্মকর্তা তাদের ব্যক্তিগত সুবিধার জন্য জনগণের দুর্ভোগ সৃষ্টি করেন, তখন তা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমিয়ে দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রসঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি জানান যে গত ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ উদ্ধারের বিষয়ে সরকার কাজ করছে। যারা এইসব অস্ত্রের তথ্য দেবেন তাদের পরিচয় গোপন রাখা হবে বলে তিনি ঘোষণা করেন। এই পদক্ষেপটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অস্ত্রগুলো যদি জনগণের হাতে থাকে, তবে ভবিষ্যতে তা আরও বড় ধরনের সহিংসতা তৈরি করতে পারে। তাই এগুলো দ্রুত উদ্ধার করা খুবই জরুরি। নিয়োগ বাণিজ্য নিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। তিনি জানান যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন যে যদি কোনো দুর্নীতির তথ্য থাকে, তবে তা সরকারকে জানাতে। এই পদক্ষেপটি প্রমাণ করে যে সরকার পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে আগ্রহী এবং তারা একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। নিয়োগ বাণিজ্য কেবল আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি নষ্ট করে না, বরং এটি যোগ্য ব্যক্তিদের এই পেশা থেকে বঞ্চিত করে। তাই এটি বন্ধ করা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ভারতে গ্রেপ্তার হওয়া আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই পদক্ষেপটি প্রমাণ করে যে সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত এবং তারা দেশের বাইরে পালিয়ে যাওয়া অপরাধীদেরও বিচারের আওতায় আনতে আগ্রহী। সব মিলিয়ে সরকারের এই পদক্ষেপগুলো প্রমাণ করে যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আগ্রহী। একজন পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, লুট হওয়া অস্ত্র উদ্ধার, নিয়োগ বাণিজ্য বন্ধ এবং পলাতক আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা, এই সবগুলোই একটি সুস্থ এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপগুলো জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সাহায্য করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।